আমাদের বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাস, তার সমর্থনে আমরা বিভিন্ন সময়ে আমাদের দলীয় প্রোগ্রামগুলি করছি। কিন্তু দলীয় প্রোগ্রাম করতে গেলে একটা নির্দিষ্ট জায়গা দরকার, যে জায়গাতে বসে আমরা সবাই মিলে দলীয় প্রোগ্রামগুলি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। সেই জন্য পার্টি অফিসের অত্যন্ত প্রয়োজন। এই জায়গায় আমাদের পার্টি অফিস ছিল না। এখানকার কয়েকজন সহৃদয় ব্যক্তি তারা আমাদেরকে পার্টি অফিসটা দিয়েছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এখানে যারা আমাদের দলীয় সভ্য সমর্থক আছেন তারা এখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বসবেন এবং আমাদের দল থেকে যে সমস্ত সিদ্ধান্তগুলি জানানো হবে সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়িত করবেন। বনগাঁ লোকসভা ক্ষেত্রে কতটা আপনাদের থাকবে? একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি যে দিল্লির যে সরকার, সেই সরকার মতুয়াদের অসম্মানিত করেছে গতকালকে, এবং সেই কথা মাথায় রেখে আমাদের এখানে মতুয়া সমাজ যারা আমরা রয়েছি, আমরা নিজেদেরকে অত্যন্ত লজ্জিত বোধ করছি এবং এর জবাব ব্যালট বক্সে প্রমাণিত হবে এবং আশা করছি মতুয়া সমাজ রুখে দাঁড়াবে। আচ্ছা, সিএ কি নাগরিকত্ব দেওয়ার আইন নাকি নাগরিকত্ব? দেখুন, আমরা প্রথম দিন থেকে দাবি করে এসেছিলাম যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হোক। নিঃশর্ত নাগরিকত্ব তো আমাদের দেওয়া হয়নি। সিএ এর মাধ্যমে পরিষ্কারভাবে বলা রয়েছে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করা মানেই তো আমি নিজেকে বেনাগরিক আমি প্রমাণিত করে তারপরে আমি আবেদনটা চাইছি। যদি কোনো কারণে আমি বেনাগরিক হয়ে যাই, তারপরে কি কি মানে বিষয়গুলি আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেটা তো আমরা সহজেই অনুমান করতে পারছি। আসামের দৃশ্য দেখে স্বাভাবিকভাবে আতঙ্কিত হওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। আমরা বাংলার মানুষ আতঙ্কিত। এই পঞ্চায়েত তো বিজেপি, সেক্ষেত্রে সামনে তো লোকসভা, কিভাবে আপনারা লড়বেন? দেখুন, পঞ্চায়েত বিজেপির আছে, পঞ্চায়েত সমিতি আমাদের রয়েছে, জেলা পরিষদ আমাদের রয়েছে, রাজ্য আমাদের রয়েছে। স্বাভাবিকভাবেই উন্নয়ন করার যদি ইচ্ছা থাকে তাহলে প্রবীর মজুমদারকে দেখে মানে সাধারণ মানুষ বুঝতে পারছে। তার কারণ হিংনারা অঞ্চল জীবনে কোনোদিন কল্পনা করতে পারবে না যে এত টাকা পাবে কিনা। 3.5 কোটি টাকার রাস্তা হিংনারা অঞ্চলকে প্রবীর মজুমদার দিয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই উন্নয়নের ইচ্ছা যদি থাকে তাহলে পরে উন্নয়ন করা যায়। এটা আমাদের জেলা পরিষদের মানে নির্বাচিত প্রতিনিধি প্রবীর মজুমদার